আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমরা তেমন একটা ভালো নেই, মোটামুটি আছি। তো বাসা থেকে বের হয়ে গেছি, এটা অনেক সকাল এবং বৃষ্টিও হচ্ছে। বাইরের পরিবেশ দেখে বুঝতে পারছেন কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, যেটার পানি পড়ে অলরেডি পথ ভিজে গেছে এবং আমরা সাথে ছাতাও নিয়ে বের হয়েছি। আর আজকে এত সকাল সকাল বাইরে বের হওয়ার রিজন হচ্ছে লাস্ট কদিন টমেটো অনেক অসুস্থ। আমি টমেটোকে একবার এই ডাক্তারের কাছে একবার ওই ডাক্তারের কাছে নিয়ে শুধু ছোটাছুটির উপরে আছি। আজকেও সকাল সকাল একটা ডাক্তারের কাছে যাচ্ছি, যে ডাক্তারটা সকালে বসে। এই জন্য বৃষ্টিতে ভিজে ভিজে হলেও আমাদেরকে এখন বের হতে হয়েছে ডাক্তার দেখানোর জন্য। এমনিতে বৃষ্টি হয়েছে আর তারপরে হচ্ছে অনেক সকাল। তো দেখেন মোড়টা পুরো ফাঁকা, তেমন একটা লোকজন নেই, শুধু অফিসে যাওয়া লোকজনরাই আছে। এখানে ডাক্তার আসতে একটু লেট করছিল, তাই আমি একটু টমেটোকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছিলাম। আর বাইরে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে টমেটো আর আমি হসপিটালে ডাক্তারের জন্য ওয়েট করছি। টমেটো ডাক্তার দেখানোর আগে আপনি ফলের ভিতরে ডাব ডাব পাড়া শুরু হয়ে গেছে। সারাদিন দুষ্টুমি করে। ডাক্তার দেখাবার আগে তুমি এখন ডাব পাচ্ছ। ডাক্তারের সম্ভবত বাইরে কোনো কাজ ছিল, তাই সে একটু লেট করে এসেছে। এরপরে আমাদের ডাক্তার দেখানো শেষ। আর টমেটোর জীবনে প্রথমবার সে এইভাবে ব্লাড দিচ্ছে, কারণ আজ পর্যন্ত তার কখনো এইভাবে কোনো টেস্ট করা হয়নি। তো এই প্রথম এই ছেলেটাও ব্লাড নিচ্ছিল। তা বারবার বলছে ভাই একটু আস্তে দিয়েন, একটু আস্তে দিয়েন। আর এমনিতেও সে অনেক অসুস্থ, মানে জ্বর, শরীর প্রচণ্ড দুর্বল। তো ওর একটু ভয় ভয় বেশি লাগছিল। অবশ্য এই লোকটারে পারলে সে মারতেই যায়, প্রচুর বকাবকি করছে, সে অনেক জোরে জোরে দিয়েছে নাকি। এখানে হচ্ছে টমেটো চেঞ্জিং রুমে আসছে, কারণ এক্সরেটা হয় নাই, নতুন করে আবার একটা ড্রেস দিয়েছে, সেই ড্রেসটা দিয়ে তারপর এক্সরে করতে হবে। টমেটো বেগম, এক্সরে ড্রেস পরে কেমন লাগছে? একটু সুন্দর না? এক্সরে রুমের ভিতর ঢোকার পরে টমেটোর দুষ্টুমি শুরু হয়ে গেছে, এগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ডাক্তারের কাছ থেকে আসার পরে হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম, একটা ঘুম দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে দুপুরে লাঞ্চ শেষ করলাম, তখন আর ভিডিও করা হয় নাই, কারণ বাইরের যে পরিবেশ, একভাবে বৃষ্টি হচ্ছে। তা আমি এখন চলে আসছি টমেটোর জন্য কিচেনে রান্না করতে। চলেন দেখাই কি কি রান্না করছি। এখানে চলছে লাউ ভাজি, যেটাতে আমি অলরেডি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি, আর আমি এখানে কেটে রেখেছি। মানে পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে দিয়ে দিব, লাউ কাটা লাউটা দিয়ে দিব। আর এখানে চলছে হচ্ছে টমেটোর জন্য খিচুড়ি, মানে চিকেন দিয়ে খিচুড়ি রান্না করতেছি। কারণ হচ্ছে ডাক্তার টমেটোকে বলেছে লিকুইড খাবার খেতে, মানে ওর মুখে কিছু খেতে পারছে না, ওর কষ্ট হচ্ছে। এই জন্য হচ্ছে লিকুইড খাবার রান্না করা হচ্ছে, মানে খিচুড়ি রান্না করা হচ্ছে। এখানে হচ্ছে আম্মু বেগম নামাজ পড়তেছে, আর দেখি টমেটো বেগম কি করে। কি হচ্ছে? কিছু না। টমেটো বেগম সোফার উপরে পা তুলে দিয়ে বসে ল্যাপটপ একটা চালায়, মোবাইল একটা নিয়ে বসে আছে। এখন জ্বর কেমন আসে? জ্বর জ্বর নেই এখন, একটু গরম লাগছে, ফ্যানও চালায় বসে আছে। আর এখানে হচ্ছে টমেটোর খেলনাগুলো কান্না করছে, জানো? দেখো জাবিলি পিঙ্কিশে ধুয়ে দেওয়া হয়েছে, জাবিলি পিঙ্কিশ কত পরিষ্কার হয়ে গেছে। আর এগুলোরও কয়দিন আগে গোসল করানো হয়েছে, এগুলোও পরিষ্কার হয়ে গেছে। রান্না করতে যে টি শার্টটা ঘেমে একাকার হয়ে গেছে, টি শার্টটা চেঞ্জ করে নিই। চেঞ্জ করে ফেলেছি টি শার্ট। এখনও কিচেনে একটু কাজ আছে, তারপর ওই ভেজা টি শার্ট পরে থাকতে ইচ্ছা করছিল না। বক্সে কি আছে একটু দেখি। এখানে হচ্ছে আমরা আছে, আমরা বের করি করে একটু কেটে তারপরে রেখে দিব ফ্রিজে। আমড়াগুলো একটু শুকিয়ে গেছে, তো এটার এখন কেটে ফ্রিজে রাখবো, যাতে হচ্ছে আমর খেতে একটু সুবিধা হয়। দেখি আমি একটু কেটে রেখে দিই। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, তা আমি একটু খিচুড়িটা নরম চাচ্ছি, কিন্তু দেখেন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমি যদি এখন এটার একটু ভাপে রেখে দেই, মানে ঢাকনাটা দিয়ে রেখে দেই, এটা অনেক সুন্দর ঝরঝরা একটা খিচুড়ি হবে। কিন্তু আমার সাথে হবে কি, আমি যখন ভাত শক্ত রান্না করতে চাই তখন হচ্ছে নরম হয়ে যায়, অজান্তেই নরম হয়ে যায়। আর যখন নরম রান্না করতে চাই তখন শক্ত হয়। এখন আমাকে এই খিচুড়ির ভিতরে আবার পানি দিতে হবে।
ভিতরে আর একটু বেশি করে পানি দিব, কারণ ভাতটা যাতে একটু নরম হয়, কারণ যেহেতু ওকে লিকুইড খেতে বলেছে। আর টমেটোর জন্য না, এখানে আমাদের জন্য রান্না করা হচ্ছে, আম্মুও খাবে, কারণ আম্মু এই নর্মাল মানে নরম খিচুড়িটা খেতে আম্মু খুব পছন্দ করে, এই জন্যই রান্না করা হচ্ছে। সাথে আমার জন্য রান্না করা হচ্ছে, সবাই মিলে একসাথে খাবো। কারণ একজন অসুস্থ থাকলে আর একজন বাসার সবাই সাপোর্ট না দিলে সেই ব্যক্তি কিভাবে খাবে। তো দেখেন এর ভিতরে আমাকে আরও পানি দিতে হবে, কারণ এটা আরও লিকুইড হতে হবে, মানে জাউ ভাত যেমন হবে সেরকম জাউ খিচুড়ি রান্না করতে হবে। বাইরে এত ঠান্ডা পরিবেশ, কিচেনে রান্না করতেছি, তারপরও এত গরম, আমার গলা পুরো শুকায় গেছে, না পেরে হচ্ছে আবার এক ঢোক পানি খাবো, মানে এক বোতল পানি খাবো। আপনারা সবাই বাইরের আবহাওয়া ঠান্ডা, এই চিন্তা করে কম পানি খেন না। সবাই নিজেদের সুস্থ রাখার জন্য বেশি বেশি করে পানি খান। কারণ আমাদের আজকে যখন টমেটোকে ডাক্তার দেখাতে গেছিলাম, তখন ডাক্তার বারবার বলতেছিল যে আপনারা সবাই লিকুইড খাবার বেশি খান, এখন আবহাওয়াটা এরকম গরম, ডেঙ্গুর সিজন, সবাই লিকুইড খাবারটা বেশি করে খান, তো সবাই বেশি বেশি করে পানি খান। আমার রান্না হয়ে গেছে, তো এখানে হচ্ছে আম্মুর জন্য খিচুড়ি ওঠানো হচ্ছে, মানে আম্মুর জন্য তো আবার একটু আলু বেছে বেছে উঠাতে হয়, কারণ আম্মু আলু খায় না, ডায়াবেটিসের জন্য আলু খাওয়া যাবে না। তো আলু ছাড়া হচ্ছে আম্মুর জন্য এখানে ডিনার রেডি করা হচ্ছে। এখানে হচ্ছে টমেটো চা খাবে, তো আমি একটু চায়ের জন্য প্রসেস শুরু করে দিয়েছি, আর হচ্ছে দিয়ে দিলাম। আর আমি এর ভিতরে দিব একটু হচ্ছে গোমুড়ি, এই যে গোমুড়ি দিয়ে জাল দিব। অনেকেই হচ্ছে জানেন যে গোমুড়ি দিয়ে চা খেতলে অনেক টেস্টি হয়। ওইদিকে চা হতে হতে আমি আবার হচ্ছে কাপের ভিতরে হচ্ছে এই যে কালো জিরা আর দিয়ে দিব হচ্ছে তিল, একদম বাইরের হোটেল স্টাইলের চা হবে। চায়ের পানি ফুটে যাওয়ার জন্য না গোমরের স্মেলটা বের হয়ে গেছে। এখন হচ্ছে আমি এর ভিতরে চাপাতি দিয়ে দ্রুত কিভাবে মানুষের পরিবর্তন হয় সেটা দেখাচ্ছি। সব কিছুর পরিবর্তন কিভাবে কত তাড়াতাড়ি হয়, তাই একদম লাইটলি দেখেন সাদা পানিটা কত তাড়াতাড়ি লাল হয়ে গেল। কিচেনের সব কাজ শেষ, এখন চা নিয়ে চলে যাব হচ্ছে ড্রয়িং রুমে। চা গরম, চা গরম, টমেটো বেগম চা গরম হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার আম্মু বেগম ডিনার করছে, আম্মু বেগম খিচুড়ি খাচ্ছে। আম্মু খিচুড়ি কেমন আছে? মজা মজা। ওই জুংলি, জুংলি, এই যে চা দেখো, আমাদের টমেটো বেগম সোফার পর কিভাবে শুয়ে আছে, সোফা কাম বেড বানায় ফেলছে এটারে। ওঠো চা খাও। এই যে বেগম কাশতেছে। এখন হচ্ছে চা খাবো আর ব্লগ এডিট করবো, এখনো ব্লগ পোস্ট করা হয়নি। এই যে টমেটো বেগম আর আমরা এখন দুজনে মিলে চা খাবো, আর আমার অনেকগুলো ভিডিও এডিট করতে বাকি, সেগুলো এডিট করবো। টমেটো বেগম আজকে রক্ত কিভাবে নিছে লোকটা? 3টা টিউব রক্ত নিছে। তো টেস্ট করতে গেলে রক্ত নিবে না? ওটা টেস্ট তো করতে গেলে রক্ত নিবে। আর এই যে এক্সরে করা লাগছে, অল্প একটু নেবে। ও টমেটো বলে কি, এই যে এক্সরের মতো আর কোনো টেস্ট নাই, কেন ব্লাড টেস্ট করতে হবে? এই প্রথমবার টমেটো ব্লাড টেস্ট করছে, তো টমেটোর অবস্থা খারাপ হয়ে গেছে, বেচারা জ্বরে অবস্থা খারাপ হয়ে গেছে। ফুটো করে দিছে। টমেটো অনেকবার বলছে আমার একটু আসতে দিন, একটু আসতে দিন, তাও জোর করে দিয়ে। বাবু ব্লাড নেওয়ার সময় সিরিঞ্জটা একটু মোটা থাকে, আর যখন ব্লাড দিতে হয় মানে কোনো ইনজেকশন দিতে হয় বডিতে, তখন হচ্ছে সিরিঞ্জটা একটু চিকুন থাকে, মানে সুইটা একটু চিকুন থাকে। বলছি কি হ্যাঁ। ব্যথা লাগবে না। হুম ঠিক আছে, সেটাও তো মানা। হ্যাঁ, কিন্তু এতগুলো রক্ত নিয়ে তো তো রক্ত না নিলেও টেস্ট করবে কি দিয়ে? 1 বছরে আমি যেটুক খেয়ে রক্ত বানাইছিলাম সেটুক একদিনই। তো রক্ত না নিলে টেস্ট করবে কিভাবে? অল্প একটু তোকে টেস্ট হবে, যতটুকু লাগবে ততটুকু তো টেস্ট করতে হবে। রক্ত নিছে, তাই রক্ত নেওয়ার সময় ওর হাতে আমার রক্ত বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে তাই রক্ত নিয়ে নিতে। এত দুষ্টু দুষ্টু, কিভাবে পারবে? এরে নিয়ে ডাক্তারের কাছে যে ও জায়গায় জায়গায় ওর এইটা ওইটা ধরে। এক্সরে রুমের ভিতর নিয়ে গেছি, ওর এইটা ধরে, এক্সরে মেশিনের এইটা ধরে, এক্সরে মেশিনের ওইটা ধরে। এগুলো করো কেন?
আল্লাহ, ওইগুলো দেখতে সুন্দর, তাই হচ্ছে ওদের পার্সপাতি ধরছে। বাসায় এমন কোনো খেলনা নেই যে নেই, এরপর এখন আবার ওগুলো ধরার জন্য সে হচ্ছে ইয়ে করতেছে, নতুন নতুন আবার ওই পার্সপাতিও বাসায় নিয়ে আসবো না। এখানে হচ্ছে টমেটোর জন্য জাউ রান্না করা হয়েছে, কারণ লিকুইড খাবার খাচ্ছে। আর এখানে টমেটোরে দেওয়া হয়েছিল জাউ, দুপুরের খাবার অর্ধেক খাইছে, বাকিটুকু যে এখনো রয়ে গেছে। এখন হচ্ছে টমেটোরে জ্বর মাপতে হবে। এখন যে দেখি এটা জ্বর মাপবো, দেখে জ্বর কতটুকু আছে। টমেটো বেগম কি করছে আমার বেগুটা? আরে দেখো, বেডে কম, ও কম, ওর খেলনা বেশি। এগুলো কি? এগুলা কার বাচ্চা কাচ্চা? এই বাসার ছোট সদস্য। কতগুলো এই জায়গা? এই একটা। এটা কি ঠ্যাঙ্গারু? ওহো, আসো জ্বর মেপে দিই। আসছিলাম হচ্ছে টমেটো জ্বর মাপার জন্য, অথচ আমাদের থার্মোমিটারটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ, এখন থার্মোমিটার কিনে নিয়ে এসে তারপরে জ্বর মাপতে হবে। এবার টমেটো জ্বর থার্মোমিটার ইয়া হয়ে গেছে। খুব ভালো না, থার্মোমিটার দেবে না, এই জন্য হচ্ছে থার্মোমিটার নষ্ট হয়ে গেছে। সে হ্যাপি, ফাজিল কোথাকার। টমেটো হচ্ছে এখন সে চা খাবে, তার খুব চা খেতে ইচ্ছা করতেছে। সে বলছে যে আমার একটু চা খেতে ইচ্ছা করতেছে, মানে জ্বর তো, তাই একটু শরীরটা খারাপ লাগতেছে বেশি, এই জন্য মুখে তো রুচি নেই, কিছু খেতেই পারছে না। তো বললো যে একটু চা খেলে যদি ভালো লাগে, তাই ওর জন্য চা বানাতে চলে এসেছি। এখানে হচ্ছে সবকিছু দিয়ে চা চাপাই দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, চা জালও বাড়ায় দিছি তাড়াতাড়ি যেন হয়ে যায়। আর এখানে হচ্ছে কাপের ভিতরে তিল আর কালো জিরা দিয়ে দিছি, হয়ে গেলে নামাই ফেলবো। এরপরে হচ্ছে আর ভিডিও করা হয় নাই, কারণ আমি একটু বাইরে বের হয়ে গেছিলাম, টমেটোর কিছু টেস্ট রিপোর্ট কালেক্ট করার ছিল। তো আমি টেস্ট রিপোর্টগুলো কালেক্ট করতে বের হলাম, প্লাস পাশাপাশি আমার কিছু কাজ ছিল। সব কাজগুলো শেষ করে বাসায় আসছি, আর তখন হচ্ছে ভিডিও করার মতো সময় ছিল না, তো আর ভিডিও করা হয়নি। তো বুঝতেই পারছেন আমার বাসার এখন অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে টমেটোকে নিয়ে আমি এই হসপিটাল থেকে ওই হসপিটাল দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, বিভিন্ন প্রকার টেস্ট করাচ্ছি, টেস্টের রিপোর্ট নিয়ে একটু দৌড়াদৌড়ি আছে। আজকে বিকালে একটা টেস্ট রিপোর্ট নিয়ে আসছি, কারণ কালকে সকালে আবার ডাক্তারকে দেখাতে হবে। তো সেই ডাক্তার যেটা বলবে তারপরে হয়তো ডিসিশন হবে রিপোর্টের উপরে। তো বাসার অবস্থা খারাপ, আর শরীরের অবস্থাও বুঝতেই পারছেন। এরপরে আর তেমন ভিডিও করা হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন টমেটো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ বাসায় দুটো অসুস্থ মানুষ, আমি একা একা, আমার জন্য প্রচণ্ড হ্যাট্রিক হয়ে যাচ্ছে।